নমস্কার বন্ধুরা, টেক স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি আছি বিক্রম এবং আপনারা দেখছেন টেক স্পেশাল। বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে অনেকজনে জানে না কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এবং অনেকজনে নাকি বলছিল ওয়েস্ট বেঙ্গলদের জন্য নাকি অ্যাপ্লিকেশনের সুবিধা নেই। সুতরাং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কমপ্লিট ডিটেলে জানাবো। যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কীভাবে পাবেন আপনি প্রত্যেক 4 মাস অন্তর 2000 টাকা, মানে বছরের টোটাল 6000 টাকা একটা বেনিফিশিয়ারি। এবং প্রধানমন্ত্রী যবে থেকে এটা ঘোষণা করেছে তবে থেকেই অনেকজনাই বলছিল যে ওয়েস্ট বেঙ্গলের জন্য কি এই সুবিধা নেই। তবে যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, মানে PM-Kisan সম্মান নিধি যোজনা যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের উল্লেখ আছে। এবং সেক্ষেত্রে আপনাদেরকে দেখাবো কি আপনি অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয়, কীভাবে আপনি পাবেন প্রত্যেক 4 মাস অন্তর 2000 টাকা, মানে বছরে 6000 টাকা, কী আপনাদের ক্রাইটেরিয়া লাগবে। এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে ফুল জানিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলবো, এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নিচে লাল করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আপনাদেরকে চলে আসতে PM-Kisan সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা গুগলে টাইপ করতে পারেন pmkisan.gov.in কিংবা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে অবশ্যই আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করলে PM-Kisan সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনি চলে আসবেন। এখানে ডিপার্টমেন্ট এগ্রিকালচার, কোঅপারেশন অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারের জন্য এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যেখানে PM-Kisan-এ কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে আপনি ক্রাইটেরিয়াগুলোকে আপনাদেরকে পুরোপুরি ফিল করতে হবে, তবেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী যে সম্মান নিধি যোজনা আছে, মানে PM-Kisan যেটা আছে সেটা সেন্ট্রাল সেক্টরের স্কিম এবং সেক্ষেত্রে 100% ফান্ডিংটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই করবে। সেক্ষেত্রে স্কিমটা কিন্তু এফেক্টিভলি চালু হয়ে গেছে 1/12/2018-তে, মনে রাখবেন। এটা চালু হয়ে গেছে 1/12/2018-তে, কিন্তু 2020 সালে অনেকেই জানে না যে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কীভাবে এর বেনিফিশিয়ারি নিতে হবে। সুতরাং ভিডিওটা তৈরি করতে হচ্ছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে 6000 টাকা যে পার ইয়ার দেওয়া হবে সেটা আপনাদেরকে একটা ইনস্টলমেন্টে দেওয়া হবে, মানে ইনস্টলমেন্ট হচ্ছে 2000 টাকা। 4 মাস অন্তর অন্তর কিন্তু এই ইনস্টলমেন্টে এই টাকাটা দেওয়া হবে। সেক্ষেত্রে যে স্কিম আছে সেটা হাজব্যান্ড, ওয়াইফ, মাইনর চিলড্রেন যারা আছে তারা কিন্তু সবাই কিন্তু এই ফ্যামিলির মধ্যেই পড়বে এবং সবাই যদি সেরকম জমি থেকে থাকে তাহলে সবাই কিন্তু এখান থেকে লাভবান হতে পারবেন। সেক্ষেত্রে ফার্মারদের যেটা আছে সেটা হচ্ছে ইউটি, মানে হচ্ছে ইউনিয়ন টেরিটরিতে যারা আছে তারাও কিন্তু এতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক এবং আধার কার্ড থাকা বাধ্যতামূলক এবং অপারেশন গাইডলাইন্সগুলো আপনাদেরকে পড়তে হবে। যদি আপনি পারেন তাহলে আপনার লোকাল পাটওয়ারি, রেভিনিউ অফিসার, নোডাল অফিসার, PM-Kisan নমিনেটেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন ডাইরেক্ট। তাছাড়া আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন কমন সার্ভিস সেন্টার থেকে, মানে CSC, যেখান থেকে আপনাদেরকে অথরাইজ করা হয়েছে সেখান থেকে কিন্তু আপনারা এতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাছাড়া আপনি নিজে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। নিজে থেকে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে অবশ্যই PM-Kisan অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, যেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাছাড়া ফার্মার যেটা আছে তারা কিন্তু ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করার জন্য তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড থাকা বাধ্যতামূলক এবং তাদের সাথে মোবাইল নাম্বার থাকাও কিন্তু আপনার বাধ্যতামূলক। এই অ্যাপ্লিকেশন যখনই করবেন আপনার পর্চা নিয়ে বসবেন যাতে আপনার কোনো রকমের অসুবিধা না হয়। সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু যে যারা করতে পারবে না তাদের কথা এখানে বলে দিয়েছে। যাদের ইনকাম মোটামুটি হায়ার ইকোনমিক স্ট্যাটাস তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যাদের অল ইনস্টিটিউশনাল ল্যান্ড হোল্ডার্স আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবেন। ফার্মার ফ্যামিলিজ আছে যারা, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে বলে দিয়েছে লোকসভা, রাজ্যসভা এবং স্টেট যারা মেম্বার আছে স্টেট, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তাছাড়া বড় বড় কোম্পানি বা আপনি বড় বড় জায়গা যেখানে কাজ করছেন সেখানে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার যদি মাল্টিটাস্কিং স্টাফ, ক্লাস 4 এবং গ্রুপ ডি এমপ্লয় হন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখান থেকে বলছে সুপার, যদি আপনি মোটামুটি পেনশন পান মাসে 10,000 টাকা তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সেক্ষেত্রে যদি আপনি এক্সক্লুডিং হন, মানে মাল্টিটাস্কিং স্টাফ, ক্লাস 4, গ্রুপ ডি যদি এমপ্লয় হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাছাড়া ডক্টর, ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকেন তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন না। সুতরাং এখানে প্রথমত আমরা দেখবো যে কীভাবে আপনার এখানে নাম নথিভুক্ত করতে হবে। এখানে দেখুন একটা অপশন চলে আসছে ফার্মার্স কর্নার বলে। ফার্মার্স কর্নারে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনার সামনে একটা লিস্ট ওপেন হয়ে যাবে। যে লিস্টে প্রথমে আছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, তারপর আছে এডিট আদার ফেলিয়ার রেকর্ড, বেনিফিশিয়ারি স্ট্যাটাস, বেনিফিশিয়ারি লিস্ট এবং স্ট্যাটাস সেলফ রেজিস্ট্রেশন অথবা CSC ফার্মার। সুতরাং এখানে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। সুতরাং নিউ ফার্মার রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। যখন এই নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করবে একটা নতুন ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমত আপনার আধার কার্ড নাম্বার, আপনার যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোড দেওয়ার পর ক্লিক হেয়ার টু কন্টিনিউ যদি আপনি ক্লিক করেন আপনাদেরকে দেখাবো যে আপনি এখানে কীভাবে করতে হবে। এখানে আমার সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পর ক্লিক হেয়ার টু কন্টিনিউতে যদি ক্লিক করি তাহলে দেখাবে রেকর্ড নট ফাউন্ড উইথ দ্য গিভেন ডিটেলস।
সুতরাং এখানে ক্লিক ওকে করে পর এখন দেখুন রেকর্ড নট ফাউন্ড উইথ গিভেন ডিটেলস, ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার PM-Kisan পোর্টাল। সুতরাং এখানে বলছে যে আপনার রেকর্ড পাওয়া যায়নি, সুতরাং আপনি কি এখানে রেজিস্ট্রেশন করতে চান। ইয়েসে ক্লিক করলে নতুন একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, যেখানে যে ওয়েবসাইটে আপনার সমস্ত ডিটেলস দেওয়া হবে। যেটা বলা হচ্ছিল বারবার যে ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য কী করতে হবে, সেক্ষেত্রে আপনার জানিয়ে দিই। প্রথমত আপনি সমস্ত জায়গায় খোঁজ নেবেন, খোঁজ নেওয়ার পর স্টেট, এখানে যখন অ্যাপ্লিকেশন করতে আসবে তখন স্টেট যে অপশানটা আছে সেই স্টেট যদি আপনি সিলেক্ট করেন, স্টেটে যখন নিচে যদি আসেন ওয়েস্ট বেঙ্গল বলে একটা অপশান এখানে পাওয়া যাচ্ছে। যখন আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। সেখানে ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট আপনি পেয়ে যাবেন। ডিস্ট্রিক্টের সাব ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি এখান থেকে সব জায়গায় অ্যাপ্লিকেশন করার আগে আপনি ভালোভাবে খোঁজ নেবেন আপনার যত অফিস আছে সেখানে, এবং সেখানে যখন আপনি খোঁজ নেবেন তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবেন, বা আপনি এখানে অ্যাপ্লিকেশন করার পরেও যদি খোঁজ নেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, এখানে আপনার কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে আপনার এখানে ব্লক যেটা আছে ব্লকও আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং ব্লক যেগুলো থাকবে সেগুলো কিন্তু আপনি ব্লকে যেগুলো থাকবে সেগুলো কিন্তু আপনি করতে পারবেন। এবং সেখানে বলে রাখবো আপনার ভিলেজ টিলেজ যেগুলো আছে সেগুলো আপনি সব এখান থেকে পেয়ে যাবেন। এবং এখানে আপনাদেরকে বলে রাখি আপনার ফার্মার নেম এবার দিতে হবে। ফার্মার নেম দেওয়ার পর এখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করার পর আপনাকে এখানে ক্যাটাগরি হচ্ছে আপনার জেনারেল, আদার্স, SC আর ST আছে, এখানে আপনি সিলেক্ট করে নেবেন। এবার দেখুন ফার্মার টাইপ, যেটা ফার্মার টাইপে আপনি যখন আপনি ক্লিক করবেন, ফার্মার টাইপে ক্লিক করলে আপনার স্মল মানে 1 থেকে 2 হেক্টরে যদি আপনার জমি থেকে থাকে তাহলে ওপরে ক্লিক করবেন। যদি আপনার 1 থেকে 2 হেক্টরের বেশি জমি থেকে থাকে তাহলে আদার্সে ক্লিক করবেন। এখানে কোনো প্রবলেম নেই, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এবং তারপরে আপনাকে IFSC কোড দিতে হবে, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে IFSC কোডটা দেখতে হবে। এবং তারপরে আপনার ব্যাংকের যে নাম আছে সেই নামটা অটোমেটিক চলে আসবে। অটোমেটিক আসার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে এবং আপনার অ্যাড্রেসটা এখানে চলে এসছে। তারপরে আপনার সাবমিট ফর আধার অথেন্টিকেশনে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি ক্লিক করবেন আপনাকে সাকসেসফুল অথেন্টিকেশন দেখাবে। তারপরে আপনার মোবাইল নাম্বার, তারপরে আপনার ডেট অফ বার্থ, তারপরে আপনার বাবার নাম, মায়ের নাম এবং হাজব্যান্ডের নাম এখানে আপনি দিয়ে দেবেন। এবার যদি আপনার সিঙ্গেল হয়ে থাকে তাহলে ল্যান্ডটা তাহলে আপনি সিঙ্গেল করবেন, আর যদি জয়েন্ট ল্যান্ড হয়ে থাকে তাহলে জয়েন্ট ল্যান্ড করবেন। এখানে যদি আপনি সিঙ্গেল ল্যান্ড সিলেক্ট করেন তারপরে আপনাকে আপনার সমস্ত ডিটেলস মানে আপনার নাম, খতিয়ান নাম্বার, খসড়া নাম্বার এবং এরিয়া নাম্বার এখানে আপনাকে দিতে হবে। সুতরাং পর্চা নিয়ে বসলে আপনাদের এটা সুবিধা হবে। এবং এখান থেকে আপনি করবেন কি, যে সমস্ত অপশানগুলো দেখে নেওয়ার পর অ্যাড যে অপশানটা আছে সেই অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর এখানে যে সার্ভে খতিয়ান নাম্বার আছে সেই খতিয়ান নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এবং তারপরে আপনার যে খসড়া বা দাগ নাম্বার আছে সেই দাগ নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার এরিয়া যে কতটা এরিয়া আছে সেটা দেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। এবং আপনাদেরকে এখানে আই ক্লিয়ারের দাগ মানে সেলফ ডিক্লারেশনে আপনাকে ক্লিক করে দেবে। সেলফ ডিক্লারেশনটা আপনি একবার পড়ে নিতে পারেন। মানে সেলফ ডিক্লারেশনের প্রথম যেটা বললাম আপনার ওটাই লেখা আছে যে আপনার 10,000 টাকা তার বেশি ইনকাম হলে হবে না, এই জিনিসগুলো যেগুলো ছিল আপনার পেনশন এত হলে হবে না, এই যে ব্যাপারগুলো প্রথমে আপনাদেরকে বলে দিলাম সেই জিনিসগুলো লেখা আছে। সুতরাং এই জিনিসগুলো আপনি যদি চান তাহলে আপনাকে পড়ে নেন। পড়ে নেওয়ার পর আপনি এখানে ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার পর কী করবেন, আপনার সমস্ত ডিটেলসগুলো ভালোভাবে আরেকবার দেখে নেবেন। আমি এখানে ফর্মটা ফিল আপ করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি তারপর কী করবেন। ফর্মটা সম্পূর্ণ আমার ফিল আপ হয়ে গেছে। ফিল আপ হওয়ার পর দেখুন এখানে দেওয়া আছে এস আধার অথেন্টিকেশন সাকসেসফুল। যখন সাবমিট ইউর আধার অথেন্টিকেশন করবেন তখন কিন্তু আপনাকে এই মেসেজটা দেখানো হবে। এই মেসেজটা দেখানোর পর কিন্তু আপনাকে এখানে যে এরিয়া আছে সেই এরিয়াটা আপনি এখানে দেখেন আমার অ্যাড হয়ে গেছে। আপনার এইভাবে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং এরিয়া নাম্বার যেটা আছে সেটা আপনি দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে সেভের যে অপশান আছে সেভে অপশান আপনি ক্লিক করে দেবেন। সেভ অপশান যখনই আপনি ক্লিক করবেন আপনাকে আবার যে প্রথম যে জায়গায় আছে সেখানে নিয়ে চলে আসা হবে। এখান থেকে আপনি কি করবেন, আপনার ফার্মার্স কর্নারে আবার চলে যাবেন। ফার্মার্স কর্নারে চলে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস, বেনিফিশিয়ারি লিস্ট এবং সেলফ স্ট্যাটাস কিছুদিনের পর দেখবেন। এবং এই জিনিসগুলো কিন্তু কিছুদিন পর দেখলে সুবিধা হয়। আপনাদের দেখাবো যে কিছুদিন পর বলতে কেমনভাবে দেখবেন। আসার পর এখানে শুধুমাত্র আপনার আধার নাম্বারটা টাইপ করবেন, তারপর আপনার যে ক্যাপচা কোড আছে সেটা টাইপ করবেন। টাইপ করার পর সার্চ করবেন, তাহলে আপনার স্ট্যাটাসটা দেখাবে আপনার কতটা হয়ে আছে, মানে কত দূর পর্যন্ত আপনার আর কত রেট হতে পারে। এবং এখানে আসার পর সার্চ যে অপশান আছে সেই সার্চ অপশানে ক্লিক করলে আপনার রেকর্ড আছে কি নেই সেটা দেখাবে। যদি রেকর্ড থেকে থাকে তাহলে রেকর্ড নট ফাউন্ড দেখাবে, যদি না থেকে থাকলে রেকর্ড নট ফাউন্ড দেখাবে। সেক্ষেত্রে আপনার কিছুদিন টাইম লাগবে এবং তারপরে আপনি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে চলে আসবেন। বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আসার পর এখানে আপনার আধার নাম্বার দিয়ে আপনি বেনিফিশিয়ারি সার্চ করতে পারেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, কিংবা আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে
সার্চ করতে পারেন। সার্চ করার পর আপনি গেট ডাটাতে ক্লিক করবেন, তাহলে আপনার যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে দেখাবে, আর যদি না থেকে থাকে তাহলে আপনার এখানে দেখিয়ে দেবে এই মেসেজটা। সুতরাং আমার এখানে সময় লাগবে, আমি যেহেতু কিছুক্ষণ আগে করলাম, সুতরাং কিছুক্ষণ আগে করার জন্য আমার এখন দেখাচ্ছে না। এবং এখানে আপনাকে বলবো যে এই জিনিসটা কোনো ব্যাপার না, আপনাকে কিছুদিন পর এটা সম্পূর্ণভাবে দেখিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে, এবং আপনারা এখানে এসে অ্যাপ্লিকেশন করতে পারেন PM-Kisan সম্মান নিধি যোজনাতে। এবং এখানে আপনাদেরকে বলবো যে আমার ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে কিন্তু ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন, এবং চলে এসে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনায় কিষান যে আছে সেখানে। এবং এখানে কিন্তু আপনাদেরকে 6,000 টাকা করে দেওয়া হবে, প্রত্যেক 4 মাসে 2,000 টাকা করে, এবং আপনারা কিন্তু এখানে এসে অ্যাপ্লিকেশন করতেই পারেন। এবং আপনাদেরকে একটা কথা বলবো যে আপনাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওর এই ওয়েবসাইটের লিঙ্ক, এবং সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করলে ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।